টাটানগরে এসেছি বেশি দিন হয়নি। নতুন শহর, নতুন রাস্তা, নতুন মানুষ, সব কিছু আবার নতুন করে শুরু করা এটা সহজ না। কিন্তু জানো কি, একটা বাইক আর একটা খোলা রাস্তা থাকলে যে কোনো জায়গাকে নিজের করে নেওয়া যায়। প্রতিটা সকাল আমাকে জিজ্ঞাসা করে আজ কোথায় যাবে, আর আজ উত্তরটা একদম স্পষ্ট ছিল, চ্যান্ডিল ড্যাম। চলো আজকের যাত্রাটা শুরু করি। উস্তাদ, তোমাদের কি খবর সব বলো। শুরু করছি নতুন আজকে আর একটা জার্নিটা বেশি দূরের না, এখান থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর। একটা চ্যান্ডিল লেক বলে একটা জায়গা আছে, ওখানে যাব। আর ওখানে তোমাদেরকে কত সুন্দর সুন্দর ভিউ দেখাবো। তো তোমরা ভিডিওতে লাস্ট পর্যন্ত থেকো, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর 2 দিন থেকে মৌসুম খুবই খারাপ ছিল, আজকে মৌসুমটা একদম খুব সুন্দরভাবে খুলেছে, রোদ বেরিয়েছে। 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদ বার হয় না, তো তখন খুবই সুন্দর লাগে। আমার দাহিনে সাইডে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাটানগর রেলওয়ে স্টেশন। আজকে গরম খুবই হতে পারে, কারণ প্রচুর রোদ্র বার হয়েছে আজকে। এরকম রোদ বার হয়নি অন্য দিনে, কিন্তু আজ বেরিয়েছে, প্রচুর গরম হবে আজকে। আমি এখন জামশেদপুর সিটিতেই আছি, সিটির ভিতরেই চলছে। আর আমার দাহিনে সাইডে একটা নদী চলছে, সুবর্ণরেখা রিভার। রাস্তার এক পাশে হাইওয়ে, আর ঠিক তার পাশে সুবর্ণরেখা নদী বয়ে চলছে, যেন গোটা রাস্তাটাই নদীর হাত ধরে এগোচ্ছে। কিছুক্ষণ বাইক চালাতে চালাতে খেয়ালই করিনি, ডান দিকে তাকিয়ে দেখি নদীটা সমান তালে সঙ্গ দিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার, তাই না? একটা রাস্তা, একটা নদী, দুটোই যেন একই গল্প বলছে। দুটোই এগিয়ে চলে, কখনো থামে না, শুধু পথ বদলায়। হয়তো এর জন্যই রাইডে বেরোলে মনটা এত হালকা হয়ে যায়। তোমাদেরকে এই ড্রোন ভিউটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার দাহিনে দিকে পাহাড়টা দেখতে পারো, কত সুন্দর লাগছে, অনেক উঁচু উঁচু পাহাড়। আবার এই বিল্ডিংটাও বানিয়েছে, অনেক ভালো লাগছে। আর চান্ডিল 19 কিলোমিটার দূর বাকি আছে। এখন টাইম হয়ে গেল 11:30। দেখি কখন পৌঁছাচ্ছি। ম্যাপে তো দেখাচ্ছে যে আর 40 মিনিট লাগবে, দেখাই যাক। এবার বাঁ দিকে ঘুরতে হবে। রাঁচি 109 কিলোমিটার, চান্ডিল 11 কিলোমিটার। বাঁ দিকে যেতে হবে আমাকে, রাঁচিওয়ালা রাস্তাতে। রাস্তাটা কিন্তু দেখো খুবই সুন্দর লাগছে। চ্যান্ডিল ড্যাম আর 2 কিলোমিটার দূর আছে। আর জঙ্গলের রাস্তা দুই দিকে শুরু হয়ে গেছে। কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। ও দেখো বন্ধুরা, পৌঁছে গেলাম চ্যান্ডিল ড্যাম। তোমাদেরকে পুরো এটা দেখাবো, এবার এক্সপ্লোর করাবো। দেখো দেখো কেমন লাগছে, দারুণ। ভিডিওতে ছোট লাগছে, কিন্তু এমনিতে অনেক বড় ড্যাম এটা। आगे से लेके बायां तरफ रास्ता तो मिलेगा। तो फिर इसके ऊपर से आ सकते क्या वापस? फिर इधर इधर अभी नहीं देता है, नहीं देता ना। उधर है बोटिंग बोटिंग होता है आगे। और उस साइड देखने के लिए वो साइड हाँ, नहीं आने देता है। उधर से रास्ता है क्या उस साइड घुसने का? उधर से सीधा बायां साइड में है, थोड़ा आगे बढ़ना अच्छा अच्छा, ठीक है। वो आगे से रास्ता है बाएं तरफ, उसके ऊपर चढ़ने के लिए। तो अभी उधर ही जा रहा हूँ। এতদিন শুধু নাম শুনেছি এই জায়গার, মানুষের মুখে গল্প শুনতাম, চান্ডিল নাকি অসাধারণ। আজ নিজের চোখে দেখলাম, আর বলতে পারি গল্পগুলো কম বলা হয়েছিল। সুবর্ণরেখা নদীর উপর তৈরি এই বিশাল জলাধার, পেছনে ডালমা পাহাড়। এই দৃশ্যটার সামনে দাঁড়িয়ে একটা কথা মনে হলো, এই জন্যই তো বাইক চালায়, এই একটা মুহূর্তের জন্য।
সত্যি বলতে প্রথমে ভাবিনি বোটিং করব। কিন্তু জলের কাছে দাঁড়িয়ে নিজেকে থামাতে পারলাম না। আর যেই বোটে উঠলাম মনে হলো ঠিক এটাই দরকার ছিল আজ। পাহাড় নড়ছে, জল নড়ছে, বাতাসে জলের ছিটে মুখে এসে লাগছে, আর হাসিটা আটকানো যাচ্ছে না। কখনো কখনো সবচেয়ে ভালো মুহূর্তগুলো আসে একদম হুট করে, প্ল্যান না করেই। ফেরার রাস্তায় এগোতে এগোতে মনে হলো আজকের দিনটা আমাকে কিছু একটা মনে করিয়ে দিল। জীবনে বড় প্ল্যান লাগে না সব সময় সুখী হতে। একটা বাইক, একটা রাস্তা, আর একটু সাহস, এটুকুই যথেষ্ট নতুন কিছু খুঁজে পেতে। যদি তোমার মনে হয় তোমার জীবনে এমন একটা দিন দরকার, তাহলে দেরি করবে না, বেরিয়ে পড়ো। রাস্তা তোমার জন্য অপেক্ষা করছে। রাস্তা কখনো শেষ হয় না, শুধু পরের বাক্যের অপেক্ষায় থাকে। আমার বাইকটা দেখতে পাচ্ছ এখানে আছে, আর এরিয়াটা দেখে নাও কেমন লাগছে। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা পুরোপুরি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো।